রব্বুল আলামিন এটাও জান্নাতের বাহিরে আর ওইটা জাহান্নামের বাহিরে। আল্লাহ ওই যে জান্নাতের গেটের ফাঁক দিয়া কত সুন্দর দেখা যায়, একবার যদি আবার একটু সুযোগ করে দিতা রব্বুল আলামিন একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকতাম, জান্নাতটা দেখতাম, আর একটা দৌড় দিয়া জান্নাত থেকে বের হয়ে আসতাম একবার। আল্লাহ বলে কথা ঠিক, বলে হ্যাঁ কথা ঠিক, যাবো আর আসবো, একটা দৌড় দিব, যাবো আর আসবো, যা। এবার বান্দা একটা দৌড় দিবে জান্নাতের ভিতরে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতেই থাকবে, আর ফিরার নাম নাই। আল্লাহ পেছন থেকে ডাক দিবেন, কিরে তুই তো বলছিলি একটা দৌড় দিয়ে জান্নাত ঢুকবি আবার বের হয়ে চলে আসবি, এখনো তো তোর ফিরার কোনো নাম নাই। বলে আল্লাহ জান্নাতের ভিতরে তো এখনো আমার যাওয়াই শেষ হয় নাই। এই হোক হাদিস শরীফটা শোনাই তো, সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিটাকে মুক্তি দেওয়া হবে সেই ব্যক্তিটা মানে দেখবে যে তাকায়া তার আশেপাশে জাহান্নামে আর কেউ নাই, বুঝতে পারছেন তো? সে দেখবে যে সর্বনাশ, কিরে পুরা জাহান্নামের মধ্যে আমি একা, আর কেউ নাই, বিষয়টা কি? তখন তার দিলের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর পক্ষ থেকেই তার দিলের মধ্যে এই কথা জাগ্রত করে দেওয়া হবে যে আমি একটু আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে মুক্তির কি করি, আবেদন করি, কারণ আর কেউ নাই। দেখবেন জেলখানায় লোকজন বেশি থাকলেও একটু কি ভয় কম লাগে, আর যদি কম থাকে একাই জেলখানায় থাকে তাহলে ভয় একটু কি বেশি লাগে। যারা জেলখানায় গেছেন তারা বুঝতে পারবেন, বুঝলেন না? তো এখন সে তাকায় দেখে যে আমার আশেপাশে আর কেউ নাই, জাহান্নামী, আমি একা। তো সে এইবার কি করছে? আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ তার দিলে তৈরি করে দিচ্ছে, বলতেছে আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, কি হয়েছে বান্দা, ডাকো কেন? বলে আল্লাহ আমাকে যদি একটু জাহান্নামের এই একেবারে তলদেশ থেকে উঠিয়ে একটু জাহান্নামের এই উপরে বসায় দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। কারণ বলে জাহান্নামের একেবারে তলে, এটা কি নিচে, এটা তাপ বেশি, একটু উপরে যদি উঠায় দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা ঠিক আছে, এরপরে তোমার আর কোনো দাবি নেই তো? তো বান্দা সালাক বান্দা, আল্লাহ তার দিলের মধ্যে, আল্লাহ তো চান তাকে কি করে দেওয়া, মাফ করে দেওয়া, মুক্তি দেওয়া। তো সে বলবে আল্লাহ আমার কি আর চাওয়ার আছে, কি বার চাইতে পারি? তো আল্লাহ বলবেন যে ঠিক আছে, জাহান্নামের এই তলদেশ থেকে উঠে উপরে বসো। তো উপরে বসছে, কিছু সময় যাওয়ার পরে আবার ডাকতেছে আল্লাহ, আবার ডাকছে আল্লাহ, ডাক দিচ্ছে। আল্লাহ কই কিরে আবার ডাকছ কেন? বলে আল্লাহ আমি তো এখন জাহান্নামের এই উপরে আছি, এটাও তো জাহান্নাম, আর ওই নিচটা ওইটাও জাহান্নাম। আপনি যদি একটু মেহরবানি করে এইখান থেকে সরাইয়া একটু বাইরে, জাহান্নামের বাইরে যদি এই দরজার সামনে বাহিরে যদি আপনি একটু আমাকে বসার অনুমতি দিতেন আমার জন্য ভালো হইতো। তো আল্লাহ বলবেন যে কে তুই না বলছিলি আর কিছু বলবি না, তো একটু মেহরবানি করেন। বলে আর চাবি না তো? কয় আল্লাহ আর কি বা চাওয়ার আছে। দেখেন কত চালাক, মানে ডাইরেক্ট না করে না যে আমি আর চাবো না। আচ্ছা ঠিক আছে, যা, জাহান্নামের বাইরে বসছে দরজার সামনে। এখন একটু পর আবার ডাক দিচ্ছে আল্লাহ। আল্লাহ কি ব্যাপার আবার ডাকস কেন? বলে ডাকতেছি এই জন্য যে আল্লাহ এইটাও তো জাহান্নামের বাহির, আর ওই যে জান্নাতের গেট দেখা যায় ওইটাও তো জাহান্নামের বাহির। আল্লাহ আপনি যদি একটু আমাকে এখান থেকে উঠাইয়া ওই জাহান্নামের জান্নাতের বাহিরের যেই গেটটা ওর সামনে যদি একটু বসাই দিতেন তাহলে আমার জন্য বলো ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আর কিছু চাইবা না তো? আল্লাহ আর কি বা বলার আছে, যাও। এবার যাই বসবে, ঠিক জান্নাতের দরজার সামনাসামনি বসবে। এখন জান্নাতের ওই মৃদু হাওয়া, মনে করেন যে একটু পরপর গেটটারে একটু লাড়ে, একটু লাড়াচড়া করে, সে ওই ফাঁক দিয়া দেখে জান্নাতের ভিতরে আহা কি সুন্দর, কি মধুর মনোরম দৃশ্য। আর ওই জান্নাতের বাতাস যখন তার গায়ে আইসা লাগে তার পুরো শরীরটা একেবারে প্রশান্তময় হয়ে যায়, শান্তিময় হয়ে যায়।
কাছে বান্দা ডাক দিবে, রব্বুল আলামিন এটাও জান্নাতের বাহিরে আর ওইটা জাহান্নামের বাহিরে। আল্লাহ ওই যে জান্নাতের গেটের ফাঁক দিয়া কত সুন্দর দেখা যায়, একবার যদি আবার একটু সুযোগ করে দিতা, রব্বুল আলামিন একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকতাম, জান্নাতটা দেখতাম, আর একটা দৌড় দিয়া জান্নাত থেকে বের হয়ে আসতাম একবার। আল্লাহ বলে কথা ঠিক, বলে হ্যাঁ কথা ঠিক, যাবো আর আসবো, একটা দৌড় দিব, যাবো আর আসবো, যা। এবার বান্দা একটা দৌড় দিবে জান্নাতের ভিতরে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, আর ফিরার নাম নাই। আল্লাহ পেছন থেকে ডাক দিবেন, কিরে তুই তো বলছিলি একটা দৌড় দিয়ে জান্নাত ঢুকবি আবার বের হয়ে চলে আসবি, এখনো তো তোর ফিরার কোনো নাম নাই। বলে আল্লাহ জান্নাতের ভিতরে তো এখনো আমার যাওয়াই শেষ হয় নাই, বের হয়ে আয়। এবার আল্লাহর এই বান্দা দেখেন আল্লাহকে কি ওয়াজ করে শোনায়। যখন আল্লাহ বলছেন বের হয়ে আয়, তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে আমরা ওয়াদা খেলাফি ছিলাম, আমরা ওয়াদা খেলাফ করতাম, কিন্তু এখন দেখি আল্লাহ আপনিও কি করতেছেন, নাউজুবিল্লাহ, ওয়াদা খেলাফ করতেছেন। দেখছেন কারবার। আল্লাহ বলবেন আমি ওয়াদা খেলাফ করলাম কেমনে কেমনে। এবার আল্লাহকে সে কোরআন শরীফের আয়াত পড়ে ওয়াজ করে বুঝায় শোনায়া দিতেছে কি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আপনি বলছেন যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে তারা ওই জান্নাতের ওয়ারিস মালিক হয়ে যাবে, যেভাবেই হোক, যেভাবেই হোক, যে কোনো ভাবেই হোক। আল্লাহ আমি তো জান্নাতে ঢুকেই গেছি, কাজেই এখন আপনি আমাকে জান্নাত থেকে বের হতে যে বলেন, তাহলে তো আপনার এই কোরআনের আয়াত আপনি তো ওয়াদা করছেন যারা জান্নাতে একবার ঢুকবে তারা আর জান্নাত থেকে বের হবে না, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুস্কি হাসি দিয়া, বান্দা তুই সত্যই বলেছস, সত্যই বলেছস, আমি ওয়াদা খেলাফ করি না, তুই যখন জান্নাতে ঢুকেই গেছস, যা চিরদিনের জন্য তোকে জান্নাত দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলছিলাম যারা ঈমান আনবে আর আমলে সলেহ করবে, আমলে সলেহের সবচেয়ে প্রধান আমল হচ্ছে সালাত, নামাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আছে কিন্তু নামাজ, মুসলমান আছে নামাজ নাই, মুসলমান আছে কনসার্ট আছে, মুসলমান আছে হিন্দুদের পূজাও আছে, ঠিক কিনা? শুধু মুসলমান যায় না, হিন্দু যায় না, মুসলমানও যায়। কি বলেন? মুসলমানও যায়। তাহলে মুসলমান মুসলমানিত্ব বাদ দিয়া আজকে হিন্দুর পিছে দৌড়ায়, মুসলমান মুসলমানিত্ব বাদ দিয়া আপনার মেসির পিছনে দৌড়ায়। মেসি কেমনে চুল কাটলো, আবার এই মুসলমান যুবকেরা মেসির স্টাইলে চুল রাখে, ঠিক কিনা? রোনাল্ডোর স্টাইলে চুল রাখে, ঠিক কিনা? আরো কত নাম আছে, সব তো আর আমরা জানি না। এক একজন এক একজনের স্টাইলে চুল রাখে। ওই যে নায়ক নায়িকাদের স্টাইলে চুল রাখে। মেয়েগুলা আজকে মুসলমানদের
বলা চলে নাউজুবিল্লাহ অনেকটা অর্ধলঙ্গই হইয়া চলে। ঠিক কিনা, ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক, এই জিন্দিগি কিন্তু জিন্দিগি নয়, মনে রাখো। বসনু যাওয়া বতু গোয়াম কে গুলতাজা নমি মানদ, আগার মানদ সবে মানদ, সবে দিগার নমি মানদ। বসনু পীরত বতু গোয়াম কে গুলতাজা নমি মানদ, আগার মানদ সবে মানদ, সবে দিগার নমি মানদ। আল্লাহু আকবার বলেন। আরে ফুল বাগিচার ফুল যতক্ষণ ফুলের বাগানে থাকে, গাছের সাথে থাকে, ততক্ষণ এইটা তাজা থাকে। কাইটা নিয়ে আসবেন, ফুল পাইরা নিয়ে আসবেন, একদিন এক রাত, তারপরে এইটা আর কি নাই, তাজা নাই। ঠিক কিনা? যুবক মনে করতেছে আজকে যুবক আছি, সারা জীবনে বোধহয় যুবক থাকবো। তোমার মতো জোয়ানি আমারও তো ছিল। কাঁচা দাড়িগুলো নিয়ে এই মিম্বারে বসছিলাম, আজকে আয়নার সামনে যাইয়া দেখি দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। বসনু জবাব তু গুয়াম কে গুলতাজা নমি মানদ, আগার মানদ সবে মানদ, সবে দিগার নমি মানদ। আজকে যুবক আছো, কালকে কিন্তু থাকবা না। আজকে নামাজ পড়বা না, কালকে পড়বো। এই কাল কিন্তু তোমার জিন্দিগিকে কাল বানায়া দেয়, এই কাল কিন্তু তোমার জিন্দিগি ধ্বংস করে দেয়। এ মুসলমান, এ যুবক, তুমি তোমার জিন্দিগিকে বানাও ইহুদি, খ্রিস্টান, নাসারার এই সমস্ত তাদের অনুসরণ বাদ দিয়া নিজেকে ইসলামের প্রতি, ইমানের প্রতি, আল্লাহ রসুলের প্রতি নিজেকে সফর্দ করে দাও। তাহলেই তুমি কামিয়াব, তাহলেই তুমি কামিয়াব। আলহামদুলিল্লাহ, আমি কথা শেষ করে দিচ্ছি। আমার আলোচনার সারাংশ সেটা হচ্ছে যে মুসলমান ইমান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পৈতৃকভাবে পেয়ে গেছি। এখন নেক আমল আমাদের করতে হবে। নেক আমলের মধ্যে প্রধান হচ্ছে নামাজ। একজন মুসলমান আর অমুসলমানের ভিতরে মৌলিক পার্থক্যই হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়বে, অমুসলমান নামাজ পড়ে না। এই জন্য নামাজকে আমার জীবনে বানাইতে হবে, আমার ঘরে প্রতিষ্ঠা করতে হবে, আমার ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করতে হবে, আমার দোকানে, মাকানে, ঘাটে, বাজারে, সব জায়গায় নামাজকে যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, কায়েম করতে পারবো, নামাজের হক আদায় করতে পারবো, তো আল্লাহ তাআলা এই দুনিয়াটাকেও আমাদের জন্য জান্নাত বানায় দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি এতটুকুন বলেই শেষ করলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমি, আপনারা সকলে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি এই দোয়া আপনাদের কাছে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।